আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে একটা নতুন তরকারি রান্না করবো। দেখো সবজি, এই একটা সবজি দিয়ে দুখানা তরকারি করবো আজকে। সবজি দুখানায় সবজি হবে, একটা তরকারি, মানে একটা সবজি দিয়ে দুখানা সবজি রান্না হবে আজকে। এটা হচ্ছে পুঁই মুচড়ি। তাই পুঁই মুচড়িগুলো অল্প অল্প ছিল, বেছে নিয়েছি, পাতাটা বেশি ছিল। তাই যে এই পুঁই মুচড়ি দিয়ে আলু কটা কেটেছি, দুখানা কেটেছি। আর একটা বেগুন দিব ওর মধ্যে, একখানা আর একখানা তুলে আনবো, গাছে আছে, একখানা ছিল। এই যে একখানা বেগুন দিয়ে আলু দিয়ে হবে। আর এই যে পাতাগুলো রেখে দিয়েছি ক্যারিতে, এই পাতাগুলো দিয়ে, মানে পুঁই পাতাগুলো দিয়ে আমার হচ্ছে, পাতাগুলো বেশ সুন্দর সুন্দর, তার জন্য রেখে দিয়েছি। এই পাতাটা দিয়ে মসুরির ডাল দিয়ে হবে, পুঁই শাক দিয়ে। তো বুঝেছো? সবাই ভালো, কেমন আছো? এই পুঁই মুচির তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে। রান্নাটাও তোমাদেরকে দেখাবো কীভাবে রান্না করি। সব কিছু দিয়ে বসিয়ে দিয়ে লাস্টে কী বলে বাঘার দেওয়া, ওই বাঘার দিকে তেলে করে রসুন ছেঁচে করে দেবো, খেতে সেই লাগে। এই যে গাছেরই বেগুন, এটাও গাছের বেগুন, আর একখানে তুলে নিয়ে আসবো, গাছে আছে। চলো আর একখানা বেগুন তুলে আনি, আর একখানা দিলে বেশি ভালো হবে, তরকারিটা একটু বেশি হবে। ভাত দিয়েও খেতে ভালো লাগে এই তরকারিটা, তো রুটি দিয়েও খেতে ভালো লাগে। একটু বেশি হলে ক্ষতি নেই। আলু বেগুনগুলো আছে কিন্তু ছোট, এগুলো তোলা যাবে না, একদমই ছোট। ওই দিকে গাছ আছে, ওই গাছটা একটা সাদা বেগুন আছে, এর আগে ছিল বেগুন, পাখিতে খেয়ে ফুটো করে দিচ্ছে। এই বেগুনটাই তুলে নিই, এটা হচ্ছে সাদা বেগুন। এই যে সকাল সকাল সব কাঁচা ধোয়া হয়েছে, তারপরে রান্না। আর আমার রান্না জানোই তো, সব কিছু কাঁচা ধোয়া করে টোরে তারপরে রান্না বসাই। আর এই যে ফুলগুলো দেখো বাবা, 12 মাস থাকে আমার গাঁদা ফুল, দেখো কত ঝকমক করছে, ফুলে ভর্তি। ছোটো তবু তুলে নিলাম, বেগুনটা একটু শক্ত শক্ত, বড় হতো বেগুনটা। বেগুন, পুঁইমুচি, আলু সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার দেবো কাঁচা লঙ্কা, তারপরে দেবো তোমার স্বাদ মতো লবণ, হলুদ, ছোট্ট একটা তেজপাতাও ছেড়ে দিলাম। একটু গুঁড়ো মশলা, মানে জিরা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এইবার দিয়ে দেবো একটু জল, সেদ্ধ হওয়া মতো। আজকে সেই হওয়া হচ্ছে, তো এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, মাঝে আমি নেড়ে দিয়েছিলাম দু একবার, ঢাকা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম একদম। আলুগুলোকে এইভাবে সব গলিয়ে নেব, আলুগুলো গোটা রাখবো না। কী বলে আগেকার যুগের আমার দাদিরা নানিরা রান্না করতো এই তরকারি, খেতে খুব সুন্দর লাগতো। মালিশ মালিশ তরকারি, হ্যাঁ। দেখো আলুগুলোকে সব এইভাবে গলে নিচ্ছি। দেখো চামচ দিয়ে ভালো করে গলিয়ে নিলাম। এইবার নামিয়ে নেব, নিয়ে কড়াই ধুয়ে তেলে দেব। এই যে কড়াই দিয়ে দিলাম সরষের তেল। দেখো তেল বেশি দেবো না, অল্পই তেল দেবো। দিয়ে দেবো রসুন থেতো, 5-6 কোয়া রসুন থেতো, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, পেঁয়াজ কুচি,
একটু পাঁচফোড়ন দেবো। এই যে একটু লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো, বেশি পোড়া পোড়া করবো না। এবার তরকারিটা তেলে দিয়ে দেবো। এই তেলের তরকারিটাই আমি কিন্তু তরকারিটা বেশি ডাল দেবো না, এবার এক্ষুনি উঠিয়ে নেব। এই তরকারিতে যে তেল দেওয়া, তেলের মানে তেল দেওয়াটাই বেশি স্বাদ আসে এই তরকারিটাতে, মানে বাঘার দেওয়াতে। এক্ষুনি উঠিয়ে নেব। খেতে তোমার সেই সুন্দর হয় তরকারিটা, আমার ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে তরকারিটা, এই সবজিটা। এই যে দেখো, এই যে ফাইনাল লুক আমার পুঁইমুচির তরকারির। তো মসুরের ডাল একটু ভেজে নিলাম, এখন রান্না হবে পুঁই ডাল। পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, একটু ফোড়ন দিয়ে আগে ডালটাকে ভেজে নিলাম। কাঁচা লঙ্কা দেবো, আর দেবো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে দিলাম। এই যে আজকে খুব হাওয়া হচ্ছে। এবার দিয়ে দেবো পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম। এই পুঁই ডাল খেতে খুব ভালো লাগে। এই তরকারিটা হয়ে গেল, এইবার ডাল মানে পুঁইয়ের পাতা দিয়ে ডাল সবজিটা করবো। তো ভিডিওটা বড় করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।